আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে দেখাবো আমাদের আলাপ এআই কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট কিভাবে কাজ করে। প্রথমে লগ ইন রেজিস্ট্রেশন করার পরে এরকম ড্যাশবোর্ড প্যানেল আসবে। তো ড্যাশবোর্ড এরপরে আমাদেরকে বিজনেস সম্পর্কে এআইকে জানাতে হবে। যদি ই কমার্স বিজনেস হয় তাহলে প্রোডাক্ট অ্যাড করতে হবে ই কমার্সের। আর যদি অন্যান্য বিজনেস হয় তাহলে নলেজ সেকশনে বিস্তারিত তথ্য অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট সেকশনে এসে আমরা এখানে অ্যাড প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো। আবার কারো যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব সেকশনে এসে ওয়েবসাইটের অ্যাড্রেস এবং স্টার্ট স্ক্র্যাপিং দিলে তখন ওয়েবসাইট থেকে বিস্তারিত সমস্ত প্রোডাক্টটা নিয়ে এসে আমাদের এখানে প্রোডাক্ট সেকশনে অ্যাড করে দিবে। তো এছাড়া নলেজ সেকশন আছে। নলেজ সেকশনে আপনি আপনার বিজনেস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এখানে অ্যাড করতে পারেন। এফএকিউতে কাস্টমারের যেই কোয়েরিগুলো থাকে, বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো যেগুলো কমন প্রশ্ন সেই প্রশ্নগুলো এখানে অ্যাড করতে পারেন। ডেলিভারি পলিসি কী হবে, কাস্টমার জিজ্ঞেস করে যে কিসে পাঠাবেন, স্ট্রিট ফাস্টে না পাঠাও কুরিয়ারে পাঠাবেন, এখানে সেটা উল্লেখ করে দিতে পারেন। এরপরে আছে হচ্ছে রিফান্ড এবং রিটার্ন পলিসি কী সেটা উল্লেখ করবেন। কোম্পানি সম্পর্কে তথ্য এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে কন্ট্যাক্ট করবে এগুলো এখানে কন্ট্যাক্টে অ্যাড করে দিবেন। তাহলে কাস্টমার যে কোনো প্রশ্ন করলে সহজেই এআই এখান থেকে নিয়ে উত্তর দিতে পারবে। তো প্রোডাক্ট সেকশনে এসে আমরা এখানে দুইটা প্রোডাক্ট আমি এখানে অ্যাড করে রাখছি। তো আমি এখানে দেখাই কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। প্রথমে প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রোডাক্টের বিভিন্ন রকম তথ্য, বৈশিষ্ট্য এখানে ডেসক্রিপশনে অ্যাড করে দেওয়া যাবে। প্রোডাক্টের প্রাইস এবং স্টকে কতগুলো আছে এগুলো অ্যাড করা যাবে। এছাড়া প্রোডাক্টের ইমেজ অ্যাড করা যাবে। তো ইমেজ অ্যাড করার ক্ষেত্রে মাল্টিপল ইমেজ এখান থেকে অ্যাড করা যাবে। তো মাল্টিপল ইমেজের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে প্রোডাক্টের প্রিভিউ ইমেজ এবং অরিজিনাল ইমেজ কাস্টমার জানতে চায় যে এটার অরিজিনাল ছবি পাঠান বা এটার একটা ছবি দেন। যদি শুধু ছবি দেন বলে প্রিভিউ ইমেজ দেখাবে এবং অরিজিনাল ইমেজ দেখতে চাইলে অরিজিনাল ইমেজ দেখাবে। তো প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করা যাবে। একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের কালার বা সাইজ ওয়াইজ ভেরিয়েশন হয়। তো এখান থেকে আমরা এরকম ভেরিয়েশন অ্যাড করে দিতে পারবো। ভেরিয়েশন ওয়াইজ যদি প্রোডাক্টের প্রাইস ভিন্ন হয় সেক্ষেত্রে প্রাইস এবং স্টক অ্যাড করে দিতে পারবো। তো ভেরিয়েশনে আবার ইমেজ অ্যাড করা যায়। অনেক সময় কাস্টমাররা জানতে চায় যে এটার কালো ব্যাগের ছবিটা দেন। তো সেক্ষেত্রে সে ভেরিয়েশনের কালো রঙের যে ইমেজটা আছে সেই ইমেজটা পাঠাবে। যদি আবার একইভাবে যদি অরিজিনাল ইমেজ দেখতে চাই, এই প্রোডাক্টের মতো করেই অরিজিনাল ইমেজ, প্রিভিউ ইমেজ এখান থেকে সেট করা যাবে। এরপরে ডিসকাউন্ট পলিসি অ্যাড করা যায়, যে কী ধরনের ডিসকাউন্ট দিতে চাই, এটাকে ফিক্সড প্রাইস নাকি নেগোসিয়েশন করার সুযোগ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। তারপরে হচ্ছে এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্টটা কি ওয়াইজ দিতে পারে। যদি এমন হয় যে 10টা কোয়ান্টিটি যদি 10টা নেয় তাহলে প্রতিটাতে 100 টাকা করে ছাড়। তো বা পার্সেন্টেজ সেট করা যায় যে প্রতিটাতে 5%, 10% ছাড়। তো এইভাবে আমি ডিসকাউন্ট পলিসি অ্যাড করে দিতে পারবো বা মিনিমাম মার্জিন এখানে সেট করে দিতে পারবো। সর্বনিম্ন কত টাকা রাখতে পারবে সেটা হচ্ছে আমরা মিনিমাম মার্জিন অ্যাড করে দিলে এআই বুঝতে পারবে যে সে কত টাকা কম রাখতে তার ক্ষমতা আছে। তো এছাড়া এগুলো অ্যাড করার পরে আমাদের এখানে টেস্ট চ্যাট আছে। টেস্ট চ্যাট থেকে টেস্ট করে দেখতে পারবে যে কাস্টমারের মেসেজগুলো ঠিকঠাক মতো উত্তর দিতে পারছে কি না, যে কোয়েরিগুলো ছিল কোয়েরিগুলো উত্তর দিতে পারছে না। এরপরে ইন্টিগ্রেশন সেকশনে গিয়ে আমরা আমাদের ফেসবুক পেজ অ্যাড করে দিতে পারবো। তো এখানে আমার নিভৃতি সব অ্যাড করা আছে আমার একটা পেজ। তো আমি প্রথমে হচ্ছে রিমুভ করে দিয়ে নতুন করে দেখাবো। তো আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। ডিঅ্যাক্টিভ করে দিলে আমি নতুন করে আবার কানেক্ট ইন্টিগ্রেশন দিলে আমার ফেসবুকে নিয়ে যাবে। এখানে হচ্ছে আমার পেজ অ্যাড করা ছিল এই জন্য এখন আর দেখাচ্ছে না। আমি এডিটে গিয়ে আগের পেজ গুলো এখানে মাল্টিপল পেজ আমরা অ্যাড করতে পারি একসাথে। তো আমি একটা নিভৃতি সহ আমার একটা পেজ অ্যাড করব এখানে। তারপরে কন্টিনিউ দিয়ে পারমিশনগুলো এখানে দেখাচ্ছে, আমি সেভ দিলাম। তো এরপরে এখানে দেখেন আমার পেজটা এখানে চলে আসবে।
তো এখানে দেখাচ্ছে আমার নির্বিধি সব কানেক্ট করা আছে। এখানে একটা সুইচ আছে, এই সুইচ দিয়ে আপনি যে কোনো সময় অন অফ করতে পারবেন। অনেক সময় অনেক বিজনেস চাই যে প্রথম দিকে শুধু রাত্রে ব্যবহার করবে, রাত্রে মেসেজে রিপ্লাই দেওয়ার লোক থাকে না, শুধু রাত্রে ব্যবহার করবে, তখন অন করে দেবে আর দিনে অফ করে রাখবে। অনেকে চাই যে যখন দেখা যাচ্ছে ছুটিতে আসে তখন হচ্ছে এআই রিপ্লাই দিবে, আর যখন অ্যাড চালাবে তখন এআই রিপ্লাই দিবে, কোনো সময় এআই রিপ্লাই দিবে না, হিউম্যান রিপ্লাই দিবে। তো এই সমস্ত ক্ষেত্রে এটা এখানে হচ্ছে সুইচ অন অফ করে দিলে সেটা কাজ করবে। তো এখন আমি ফেসবুকে গিয়ে দেখি রিয়েল আমি যে নিবৃত্তি শপ অ্যাড করলাম, সেখানে নিবৃত্তি শপে যদি আমি যে কোনো প্রোফাইল থেকে মেসেজ করি তাহলে কী ধরনের মেসেজে রিপ্লাই দেয়। তো প্রথমে আমি একটা হাই মেসেজ পাঠাবো, দেখি কি রিপ্লাই দেয়। তো এখানে হচ্ছে আমি যেহেতু হাই লিখছি, সেহেতু রিপ্লাইও হাই ইংলিশে দিবে। আর যদি বাংলায় লিখতাম তাহলে বাংলায় রিপ্লাই দিত, যদি সালাম দিতাম সালামের উত্তর দিত। তো আর যদি বাংলিশ লিখি তাহলে বাংলিশটাকে শুদ্ধ বাংলায় রিপ্লাই দিবে। তো এখানে আমি হচ্ছে আমার প্রোডাক্ট ক্রিকেট ব্যাট একটা প্রোডাক্ট আছে, তো আমি ক্রিকেট ব্যাট আছে কি না এটা বাংলিশে আমি জিজ্ঞেস করলাম। তো দেখি আমাকে কি রিপ্লাই দেয়। তো এখানে আমাকে বলছে হ্যাঁ জি গ্রে নিকোস ক্রিকেট ব্যাট এটা আছে, দাম সহ। এবং এখন আমাকে ট্রিগার করতেছে আপনি নেবেন কি না, অর্ডার করতে চান কি না। ট্রিগার করলে অনেক সময় দোকানে দেখবেন যে ট্রিগার করলে মানুষ নেওয়ার আগ্রহ বাড়ে। তো আবার ছবি দেখতে চাইলে পিক দেন বা এরকম শর্টকাটে অনেকে বলে, তখন সে এখান থেকে ডেটাবেস থেকে আমরা যে পিকটা অ্যাড করছিলাম প্রিভিউ ইমেজ, সেই প্রিভিউ ইমেজটা এখানে আমাদেরকে রিটার্ন করে দিবে। তো এখানে দাম সহ প্রিভিউ ইমেজটা রিটার্ন করছে। তো এরপরে আমি যদি দামাদামি করতে চাই কম রাখা যাবে কি না, তো যেহেতু আমরা ডিসকাউন্ট পলিসিতে বলছিলাম যে 10টার বেশি নিলে কম রাখা যাবে, ডিসকাউন্ট হবে। তো সেক্ষেত্রে আমাকে অফারটা এখানে দিবে যে যদি 10+ নেন তাহলে হচ্ছে 100 টাকা ছাড় পাবেন প্রতি পিসে। তো আবারও ট্রিগার করছে আপনি কি অর্ডার করতে চান। বারবার অর্ডার ট্রিগার করলে কিন্তু কাস্টমাররা অর্ডার করার আগ্রহ বাড়ে, তো চলে যায় না, বা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে চাই। তো আমি হ্যাঁ অর্ডার করতে চাই, হ্যাঁ দিলাম। তো তো আমাকে দেখেন এখানে বিস্তারিত অর্ডারের সারাংশ দিয়েছে। এখানে আমি আমার প্রোডাক্ট যেহেতু 10 পিস, ওখানে বলছে যে 10 পিস নেবেন কি না, আমি হ্যাঁ বলছি, আমি কোনো কাস্টম কোয়ান্টিটি বলি নাই, এই জন্য এখানে পরিমাণ 10 পিস দিয়েছে। আর 10 পিসে যে ছাড় আছে, ছাড়টা ক্যালকুলেশন করার পরে মোট প্রাইসটা এখানে ক্যালকুলেশন হয়ে গিয়েছে। এবং আমার এখানে যেহেতু আগে আমি অর্ডার করছিলাম, এই জন্য নাম ঠিকানা তার কাছে জানা আছে, এই জন্য নতুন করে আর জিজ্ঞাসা করে নাই। আর এই জন্য আর যদি নতুন কাস্টমার হতো তাহলে কাস্টমারের কাছ থেকে তার নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করতো, মোবাইল নাম্বার জিজ্ঞেস করতো। তো সব কিছু ঠিক আছে কি না এখানে আমাকে হ্যাঁ না এখানে কনফার্মেশন করতে বলছে। কনফার্মেশন ছাড়া অনেক সময় কাস্টমাররা অর্ধেক কথা বলে ভেগে যায়, কনফার্ম করে না, তখন ইয়া করে দেখাচ্ছে প্রোডাক্ট পাঠানোর পরে তখন বলে আমি তো নিতে চাই না। তো আমি এখানে যেহেতু 10 পিস, আমি 10 পিস না, আমি বললাম আমি 1 পিস নিব, একটা নিব। তো সেক্ষেত্রে আবার সে একটার ইয়ে করবে, একটার দাম হিসাব করবে। এখানে দেখেন 1 পিসের দাম হিসাব করছে, 1 পিসের দাম হিসাব করে এখন আমাকে আবার বলছে কনফার্ম করবে কি না। তো এখন কনফার্ম করে দিল। তো এখন হচ্ছে এই কনফার্মেশনটা আমাকে হচ্ছে ডেটাবেসে সেভ করবে এবং এই একটা অর্ডার তৈরি করবে। তো এখানে দেখেন 11 নম্বর অর্ডার আইডি দিয়ে একটা অর্ডার তৈরি করা হয়েছে। আমরা মেসেঞ্জারে বিস্তারিত সুন্দর দেখা যাবে, মেসেঞ্জারে অন করে দেখাই। এখানে 11 নম্বর আইডি দিয়ে এবং আমার ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করা হবে, ধন্যবাদ দিয়েছে। এখন অর্ডার সেকশনে গেলে আমরা দেখতে পারবো অর্ডারটা। তো এখানে অর্ডার ডেটাবেসে অর্ডার সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে এছাড়া আরও আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, ব্যাগের একটা প্রোডাক্ট আছে। এই ইউজ কেসটা দেখাই যে আমরা যদি ব্যাগের ইমেজ অ্যাটাচ করে, কাস্টমার অনেক সময় ছবি স্ক্রিনশট নিয়ে পাঠায়, বলে এটা প্রাইস কত। তো অনেক সময় শর্টকাটে বলে পিপি বা এই ধরনের প্রাইস প্লিজ শর্টকাটে লেখে।
তো আমি এখানে শর্টকাটে দেখাই কী ধরনের রিপ্লাই দেয়। এখানে প্রোডাক্ট ইমেজ, যত ইমেজ থাকুক না কেন, যত প্রোডাক্ট থাকুক না কেন, সে এই ইমেজ নিয়ে বিশ্লেষণ করবে, যেই ইমেজের সাথে মিলবে, খুব সূক্ষ্ম বিশ্লেষণ এখানে করে, যে ইমেজের সাথে মিলবে সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে ওই প্রোডাক্টের ডিটেইল এখানে, যেহেতু আমি পিপি ইংলিশে লিখছিলাম এই জন্য ইংলিশে আমাকে রিপ্লাই দিচ্ছে যে ইন্টারেস্টেড কিনা, অর্ডার প্লেস করতে চাই কিনা। তো এখন অন্য অন্য যে ফিচারগুলো আছে সেগুলোও দেওয়া যাবে। প্রোডাক্টের এটার কোনো ভেরিয়েশন আছে কিনা, কোনো কালার আছে কিনা, এই ধরনের প্রশ্ন করলেও সে সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো যেহেতু আমরা এই প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করা নাই, সেহেতু আমি আর ওই প্রশ্ন যাচ্ছি না। আমরা অন্য আরেকটা ভিডিওতে ভেরিয়েশন কিভাবে শো করে, ভেরিয়েশন কিভাবে দেখায়, কী ধরনের রেসপন্স করে, সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আমি ইয়েস লিখে দিলাম প্রোডাক্ট নেওয়ার জন্য। তো এখন আমাকে অর্ডার কনফার্ম করা হয়েছে ডাটাবেজে, এটা 12 নম্বর আইডি দিয়ে আমাকে অর্ডারটা প্লেস করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট। যদি এছাড়া বিভিন্ন ধরনের ইউজ কেস, বিভিন্ন ধরনের বিজনেসের ক্ষেত্রে কাস্টমারের কোয়ারি বিভিন্ন রকম হতে পারে, সেটা আমাদেরকে জানালে আমাদের অ্যাপ্লিকেশনে সেই ধরনের ইউজ কেস আমরা অ্যাড করে দিতে পারবো। আর যদি এটা কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনার বিজনেসে এটা ইন্ডিকেট করে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।